1981 সালের 17 মে থেকে আজ পর্যন্ত একটানা 44 বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা। কিন্তু দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা কিভাবে দলের হাল ধরবেন, সেই সাকসেশন প্ল্যান বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে এই লম্বা ইনিংসের কোন পর্যায়ে তিনি প্রকাশ্যে মুখ খোলেননি বা ঠিক কি ভাবছেন তারও কোন আভাস দেননি গতকাল অবধি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু কষ্ট করে জীবনের মূল্যবান সময় দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা নিশ্চিত হন। তবে অনেক পর্যবেক্ষক মনে করেন, গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের সংগঠন যে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, সেটারও একটা বড় কারণ ছিল এই দুর্বলতা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। বস্তুত শেখ হাসিনা উপস্থিত না থাকলে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীরা কার কাছ থেকে নির্দেশনা পাবেন তা নিয়েও ছিল চূড়ান্ত অস্পষ্টতা। এখন গত 1 বছরেরও বেশি সময় ধরে ভারত সরকারের অতিথি হিসেবে অবস্থান করেছেন শেখ হাসিনা নিজেই, যেখানে তার গতিবিধি, দলের নেতাকর্মীদের সাথে মেলামেশা সব ব্যাপারেই অনেক কড়াকড়ি আছে। এখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে আর খানিকটা পরিস্থিতির চাপেই তাকে এখন উত্তরাধিকারের এই অমীমাংসিত বিষয়টির ফয়সালা করার দিকে নজর দিতে হচ্ছে। তাছাড়া চলতি মাসেই তিনি নিজে 78 বছর পূর্ণ করবেন, ফলে বয়সেরও কিছুটা তাগিদ অবশ্যই রয়েছে। এখন তাহলে তার পরিকল্পনাটা ঠিক কি হতে পারে? গোপন সূত্রে বিবিসি বাংলা জানতে পেরেছে, শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এই দুজনকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন শেখ হাসিনা। পাশাপাশি এখানে একটা ভূমিকা থাকবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক বুবিরও। এক্ষেত্রে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেত্রী রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেলটা অনুসরণ করেছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও নিজের ছেলে মেয়েকে নিয়ে ঠিক সেটাই করতে চাচ্ছেন দলীয় সভাপতি। এদিকে মাত্র মাস 2 আগেও দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO এর রিজিওনাল ডিরেক্টর পদে ছিলেন সায়মা ওয়াজেদ পুতুল। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তৃপক্ষ তাকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর পর শেখ হাসিনার কন্যা এখন পুরাদস্তুর রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। অন্যদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ এখন মার্কিন নাগরিক ও আমেরিকার স্থায়ী বাসিন্দা। তবে মায়ের পর দলের প্রধান মুখ ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দেশ বিদেশের মিডিয়াকে সাক্ষাৎকারও দিচ্ছেন ঘন ঘন। কিন্তু সায়মা ওয়াজেদ যেহেতু মায়ের সাথে একই শহরে ও একই টাইম জোনে রয়েছেন, শেখ হাসিনাকে তিনি সরাসরি সাহায্য করতে পারছেন অনেক বেশি। অনলাইনে মায়ের দেয়া ভাষণের খসড়া তৈরিতে, কর্মসূচির ক্যালেন্ডার স্থির করতেও সাহায্য করেছেন পুতুল। এমনকি বাইরের দর্শনার্থীদের সাথে শেখ হাসিনা সরাসরি দেখা করার ক্ষেত্রে যেহেতু অনেক বিধিনিষেধ আছে, তাই সে কাজটাও এখন অনেকাংশেই সায়মা ওয়াজেদের ওপর বর্তেছে। গত 2 মাসে তিনি বেশ কয়েকবার এরকম বৈঠকও করেছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে, তবে তারা নাম প্রকাশ করতে চাননি। ফলে বলা যেতেই পারে, শেখ হাসিনা এখন ধীরে ধীরে অনেক দায়িত্বই ছেলে মেয়ের ওপরে ছেড়ে দিয়েছেন বা দিতে বাধ্য হচ্ছেন। তাহলে আওয়ামী লীগ এই বিষয়ে কি বলছে? শেখ হাসিনার এই তথাকথিত সাকসেশন প্ল্যান নিয়ে বিবিসি বাংলা ভারতে ও ভারতের বাইরে অবস্থানরত বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতার সাথে কথা বলেছে। তারা অনেকেই দলীয় নেতৃত্বে এই রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর মডেল অনুসরণ করার বিষয়টি নিয়ে অবহিত এবং বিবিসির কাছে এটি নিশ্চিত করেছেন। কিন্তু এই বিষয়টি আওয়ামী লীগের ভেতরে এতটাই স্পর্শকাতর একটি ইস্যু যে তারা কেউই এটি নিয়ে অন রেকর্ড মুখ খুলতে চাননি। তবে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত দাবি করেছেন, এ বিষয়টি নিয়ে দলের ভেতরে এখনও কোনো আলোচনাই হয়নি। তিনি বিবিসি বাংলাকে বলেন, সত্যি কথা বলতে, আপনি যে সাকসেশন প্ল্যানের কথা বলছেন সেটা এখন আমাদের অগ্রাধিকারের মধ্যেই পড়ে না। কে কি পদ এবং পদবি পেলেন সেটা এখন ভাবারই সময় একেবারেই নয়। দলের মধ্যেও আমরা এটা নিয়ে এখন কথাবার্তা বলছি না। আপনারা জানেন, আমাদের এখন প্রধান লক্ষ্য হল বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা, সেই লক্ষ্যেই সব চেষ্টা নিয়োজিত করা হচ্ছে। সেই সাথে তিনি যোগ করেন, তবে এটুকু বলতে পারি সভানেত্রীর পরিবারের সব সদস্য যেমন
তেমনি দলের সর্বস্তরের নেতাকর্মী যে যেখানেই আছেন সবাই এই একটা লক্ষ্যেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। আরাফাতের কথায়ও ইঙ্গিত ছিল, সজীব ওয়াজেদ তো আগে থেকেই ছিলেন, এখন সায়মা ওয়াজেদও আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেছেন। কেন এখন এই রাজনীতিতে এলেন সায়মা ওয়াজেদ পুতুল? এই প্রশ্নের সহজ উত্তর হল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তাকে ছুটিতে পাঠানোর পর শেখ হাসিনার কন্যার কাছে এছাড়া আর কোনো অপশন ছিল না। চলতি বছরের 11 জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানো হয়। তার জায়গায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ক্যাটরিনা বোয়েহমি দায়িত্ব সামলাবেন বলে জানানো হয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস গেব্রেয়েসুস যে ইন্টারনাল ইমেইলে তার কর্মীদের এই সিদ্ধান্তের কথা জানান, সেটির একটি প্রতিলিপি এই প্রতিবেদকও নিজের চোখেই দেখেছেন। সেই ইমেইলের বক্তব্য থেকে পরিষ্কার, সায়মা ওয়াজেদ ওই পদে থাকলে হু এর সাথে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে অনাগ্রহ প্রকাশ করেছিল এবং ওই পদে তার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল, সেটা বিবেচনায় নিয়েই তাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আয়বহির্ভূত সম্পত্তি বানানো, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের যেসব অভিযোগ তার বিরুদ্ধে এনেছে, সেটাও হু এর ওই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রভাব ফেলেছে। বাংলাদেশ সরকারের মনোভাবের অপ্রত্যাশিত কোনো পরিবর্তন না হলে এই ছুটি থেকে অচিরেই তাকে ফেরানোর যে কোনো সম্ভাবনাই নেই সংস্থার একাধিক সূত্র বিবিসির কাছে তাও এই তথ্য নিশ্চিত করেছেন। আর এটা জানেন বলেই সায়মা ওয়াজেদও এখন ফুল টাইম মায়ের সাথে দলীয় কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েছেন, তাকে নানাভাবে সাহায্য করছেন। অথচ গত বছরের 8 আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরও একটি টুইটে সায়মা ওয়াজেদ জানিয়েছিলেন তিনি হু এর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। দিল্লিতে তিনি ওই পদে আছেন 2024 সালের 1 ফেব্রুয়ারি, যার মেয়াদ ছিল পুরো 5 বছরের। সুতরাং 2029-এর শুরু পর্যন্ত তার ওই পদে থাকার কথা ছিল, আর তিনিও সেই কার্যকাল শেষ করতেই চেয়েছিলেন। কিন্তু হু এর ছুটিতে পাঠানোর সিদ্ধান্তই তাকে কার্যত বাধ্য করেছে এখনই আওয়ামী লীগের রাজনীতিতে চলে আসতে। বস্তুত গত মাসেই তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আবার রাজনৈতিক পোস্ট করা শুরু করেছেন, যেগুলো ছিল তার নিজস্ব কিছু মন্তব্য সহ একটি খালাতো বোন টিউলিপ সিদ্দিকের ও অন্যটি বড় ভাই সজীব ওয়াজেদের করা পোস্টের রিটুইট। হু এর পদে থাকাকালীন যথারীতি তাকে রাজনৈতিক মন্তব্য থেকে দূরে থাকতে হতো, কিন্তু গত কিছুদিনে তার এইসব পোস্ট থেকেই অনেকে ধারণা করেছেন যে সায়মা ওয়াজেদ হয়তো নিজেও জানেন তার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফেরার রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছে। ওদিকে কংগ্রেসে রাহুল প্রিয়াঙ্কার মডেলটা কি ঠিক? বয়সজনিত কারণেও শারীরিক অসুস্থতার জন্য সোনিয়া গান্ধী যতই সক্রিয় রাজনীতি থেকে আড়ালে চলে যাচ্ছেন, ততই কংগ্রেসের নেত্রর হাল ধরেছেন তার ছেলে মেয়ে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। সোনিয়া গান্ধী অবশ্য এখনও রাজ্যসভার এমপি, পার্লামেন্টেও নিয়মিতই আসেন বা বিরোধী জোটের বৈঠকেও তাকে দেখা যায়। কিন্তু দলের গুরুত্বপূর্ণ আন্দোলন এখন প্রধান মুখ অবশ্যই রাহুল গান্ধী। প্রিয়াঙ্কা রয়েছেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকায়, কিন্তু তিনি বড় ভাইকে কখনো ছাপিয়ে যাওয়ার চেষ্টাও করেননি। বস্তুত ভারতে গত বছরের সাধারণ নির্বাচনে অনেক চাপ থাকা সত্ত্বেও প্রিয়াঙ্কা গান্ধী নিজে কোনো আসন থেকে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন একটি সাক্ষাৎকারে তিনি বলেন, এটা রাহুল গান্ধীর নির্বাচন, এই লাইমলাইট ওর ওপর থেকে এক চুলো সরে যাক, এটা আমি কখনোই চাইব না। সেই নির্বাচনে রাহুল গান্ধী 2টি আসনেই জিতলে পরে তার ছেড়ে দেয়া কেরালার ওয়েনার থেকে উপনির্বাচনে জিতে লোকসভায় আসেন প্রিয়াঙ্কা। কিন্তু সেখানেও বিরোধী দলনেতার আসনে রাহুলই আছেন, প্রিয়াঙ্কা দলের একজন সাধারণ ফার্স্ট টাইম এমপি। অথচ বড় ভাইয়ের অনেক আগে থেকেই প্রিয়াঙ্কা রাজনীতিতে এসেছেন। সেই 1999 থেকেই তিনি উত্তরপ্রদেশে মায়ের হয়ে নির্বাচনী প্রচারে যুক্ত থেকেছেন। কিন্তু নির্বাচন মিটে গেলেই তিনি আবার প্রকাশ্য রাজনীতি থেকে দূরে সরে যেতেন। আর রাহুল গান্ধী রাজনীতিতে প্রথম পা রাখেন 2004 সালে, যখন আমেঠি আসন থেকে জিতে তিনি প্রথমবার লোকসভার এমপি হন। কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এরও বছর 3 পরে। এই মুহূর্তে রাহুল গান্ধীকে একেবারে সামনে এবং প্রিয়াঙ্কাকে ঠিক তার পেছনে রেখে যেভাবে ভারতের প্রধান বিরোধী দলটি পরিচালিত হচ্ছে শেখ হাসিনা, সেই মডেলটাই আওয়ামী লীগের ক্ষেত্রেও প্রয়োগ করতে চাচ্ছেন বলে তার ঘনিষ্ঠ একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
এদিকে শেখ হাসিনা ও গান্ধী পরিবারের ঘনিষ্ঠতা বিষয়টি বিগত এক দশকে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে একটা পার্সোনাল কেমিস্ট্রি করে উঠলেও গান্ধী পরিবারের সাথে আওয়ামী লীগ নেত্রীর সম্পর্ক অনেক বেশি পুরনো ও অনেক পারিবারিক। সোনিয়া গান্ধী ও তিনি প্রায় সমবয়সীও, শেখ হাসিনা মাত্রই নয় কিংবা মাত্র 10 মাসের ছোট। গত এক দশকে বিজেপি আমলেও তিনি যখনই ভারতে কোনে সরকারি সফরে এসেছেন, বিরোধী দলের নেত্রী সোনিয়া গান্ধী বা তার ছেলে মেয়ের সাথে দেখা করতে শেখ হাসিনা কখনোই ভোলেননি। 2023 সালে সেপ্টেম্বরে যখন প্রধানমন্ত্রী হাসিনা রাষ্ট্রীয় সফরে ভারতে আসেন, তখন এই দেখা করাকে কেন্দ্র করে একটা মজার ঘটনাও ঘটেছিল। ওই সফরে দিল্লিতে পা রাখার পর থেকেই তিনি ভারতে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে বলে আসছিলেন রাহুল গান্ধীর সাথে তার একটা বৈঠকের ব্যবস্থা করতে। কিন্তু রাহুল গান্ধীকে কিছুতেই ধরা সম্ভব হচ্ছিল না। আসলে ঠিক তখনই রাহুল তার প্রথম ভারত জোড়ো যাত্রা নিয়ে ব্যস্ত, যে অভিযান কার্যত তার রাজনৈতিক ক্যারিয়ারকে দ্বিতীয় জীবন দিয়েছিল। 7 সেপ্টেম্বর ভারতের দক্ষিণতম প্রান্ত কন্যাকুমারিকা থেকে রাহুল গান্ধীর সেই যাত্রা শুরু হয়। শেখ হাসিনা একটা পর্যায়ে তার রাষ্ট্রদূতকে বলেন, যে কোনোভাবে হোক আপনি ওকে খবর পাঠান, আমি ওর সাথে দেখা করতে চাই। অবশেষে সে বার্তা পেয়ে 6 ডিসেম্বর রাতে চেন্নাইয়ে ফ্লাইট ধরার ঠিক আগে রাহুল গান্ধী দিল্লির মৌর্য শেরাটন হোটেলে প্রধানমন্ত্রী হাসিনার সাথে দেখা করতে চলে আসেন। শেখ হাসিনা তার কাছে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান ভারত জোড়ো যাত্রায় তিনি ঠিক কি করতে চাচ্ছেন এবং এই অভিযানটা কিভাবে পরিচালিত হবে। রাহুল গান্ধীকে তিনি এই যাত্রার জন্য শুভেচ্ছাও জানান। বস্তুত রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর রাজনৈতিক জার্নিকে তিনি ফলো করছেন দীর্ঘদিন ধরেই। আর এখন আওয়ামী লীগের ক্ষেত্রেও সেই একই ধরনের ফর্মুলাই প্রয়োগ করার চেষ্টা করছেন। দিল্লিতে প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক বিনোদ শর্মা মনে করেন আওয়ামী লীগের জন্য এটাই আসলে ন্যাচারাল চয়েস বা স্বাভাবিক পছন্দ। তিনি বিবিসিকে বলছিলেন, ভারতে কংগ্রেসের মতোই বাংলাদেশে আওয়ামী লীগও চিরাচরিতভাবে একটি পরিবারকেন্দ্রিক দল, আর সেই ফার্স্ট ফ্যামিলি থেকেই এই দলগুলো নেতৃত্ব তুলে আনতে চাইবে, এর মধ্যে অবাক হওয়ার কিছুই নেই। বিজেপির সাথে ইদানিং শেখ হাসিনার যতই সুসম্পর্ক থাকুক, বিজেপির মডেল আসলে আওয়ামী লীগের জন্য নয়, আরও জানাচ্ছেন তিনি। এদিকে কোণঠাসা ওবায়দুল কাদের গুরুত্ব পাচ্ছেন 3 নেতাও। নিজের ছেলেমেয়েকে অঘোষিতভাবে দলের নেতৃত্বে একেবারে সামনের সারিতে নিয়ে আসার পাশাপাশি আওয়ামী লীগ পরিচালনার ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এনেছেন সভাপতি শেখ হাসিনা। শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ দিল্লিতে বা দিল্লির উপকণ্ঠে, সজীব ওয়াজেদ আমেরিকার ভার্জিনিয়ায় এবং দলের বেশিরভাগ গুরুত্বপূর্ণ নেতা কলকাতায়, এভাবেই একটি ত্রিভুজাকার যৌথ নেতৃত্বের মধ্যে দিয়ে এই মুহূর্তে দলটির দৈনন্দিন কাজকর্ম চলছে। শেখ হাসিনা বড় এখনও বেশি ভরসা রাখছেন দলের 3 জন নেতার ওপর, যারা প্রত্যেকেই আপাতত কলকাতায়। এরা হলেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা 8 আসনের সাবেক সংসদ সদস্য ও একদা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বাহাউদ্দিন নাসিম এবং আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক। তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা ও অ্যাকশন প্ল্যান তৈরি করার কাজটি করছেন সায়মা ওয়াজেদ। অন্যদিকে সজীব ওয়াজেদের নেতৃত্বে আমেরিকায় আরেকটি টিম কাজ করছেন দলের অনুকূলে ন্যারেটিভ নির্মাণ, বয়ান তৈরি এবং বিদেশের সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরতে। সূত্র বিবিসি। তবে ভিডিওর মাধ্যমে একটা শেখার জিনিস আছে, আর সেটি হল যেভাবেই হোক আওয়ামী লীগ আসবেই, সেটা হোক 10 বছর 20 বছর পরে। আওয়ামী লীগের এই ভিডিওটি পুরো দেশবাসীর কাছে শেয়ার করা উচিত। কেউ কাউরি প্রতি ক্ষতি করার চেষ্টা না করা ও সকলের সাথে মিলে দেশটাকে বাঁচানোর জন্য চেষ্টা করা উচিত। সবাই ভালো ও সুস্থ থাকবেন সেই আশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।